কসবা কাণ্ডের এফআইআর কপিতে যারা মূল অভিযুক্ত তাদের প্রকৃত নামকে ইউজ করা হয়নি, পরিবর্তে ইউজ করা হয়েছে ইংরেজি অক্ষর জে, পি এবং এম। এই যে তাদের ছদ্মনামটা ইউজ করা হলো, এই ইউজ করার পেছনে কারণটা কি? দেখো, ধর্ষণের মতো কোনো ঘৃণ্য বা জঘন্য ঘটনা যখন ঘটে যায়, সেক্ষেত্রে যিনি ভিকটিম তার সেই ঘটনা পরবর্তী সময়ে তার জীবনের উপরে বিরাট একটা প্রভাব চলে আসে। এই প্রভাবকে কমানোর জন্যই 1983 সালে আইপিসি 228A এই অ্যাক্ট চালু হয়। এই অ্যাক্ট অনুসারে বলা হয় যে ধর্ষণের মতো কোনো জঘন্য ঘটনা ঘটলে ভিকটিমের নাম, পরিচয়, ফটো ইত্যাদিকে গোপন রাখতে হবে এবং ভিকটিমের নাম, পরিচয় প্রকাশ পেতে পারে এইরকম সমস্ত সম্ভাব্য যত রকম কারণ রয়েছে সেই কারণগুলোকেও গোপন রাখতে হবে। এবারে দেখো, যেহেতু এই ভিকটিম এবং যারা অভিযুক্ত তারা কিন্তু একই কলেজ থেকে বিলং করে, এখন যদি অভিযুক্তদের নাম প্রকাশ পায় সেক্ষেত্রে কি হবে? মানুষ কিন্তু ধারণা করবে যে কে ভিকটিম বা ভিকটিমের পরিচয় সম্পর্কে মানুষ একটা ধারণা করতে শুরু করবে। যাতে মানুষ ধারণা করতে না পারে সেই জন্যই আইপিসি 228A এই আইনকে অনুসরণ করেই এফআইআর কপিতে তাদের প্রকৃত নামের পরিবর্তে JPM এইরকম ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।